আমরা সাধারণ মানুষ যারা কামনা বাসনা বিজড়িত সংসার জীবনে বিধ্বস্ত ভাবি, বাপরে কামদেবের জন্য আমাদের এত কষ্ট। না না, শুধু আমরা নই, তপস্বীরাও কিন্তু কামদেবের পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ফেল করেছেন। গল্পটি জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। নমস্কার, আমি শ্রী শ্রী কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা তো জানেন, মহাদেবও কিন্তু এই কামদেবের একবার তার পুষ্পবাণ তার উপর নিক্ষেপ করেছিলেন, যার জন্য মদনকে তিনি তার 3 নেত্র দিয়ে ভস্ম করেছিলেন। আজকে আপনাদেরকে আমি মহাদেবের কাহিনী নয়, হয়তো অন্য একদিন বলবো। আজকে আপনাদের যার কথা বলছি, তিনি এমন একজন তপস্বী ছিলেন, তিনি শুধুমাত্র গাছের ছাল খেয়ে জীবন ধারণ করতেন। গাছ, অর্জুন গাছের গায়ে দেখবেন অনেক সময় ছাল থাকে, বিভিন্ন রকম গাছের ছাল তিনি খেতেন। তিনি যে জঙ্গলে থাকতেন, সেই জঙ্গলে গাছের ছাল খেয়ে খেয়ে তিনি জীবনযাপন করতেন। তার শরীর কৃষকায় হয়ে গেছিল, কিন্তু তিনি তপস্যায় কঠোর সিদ্ধি লাভ করেছিলেন। কঠোরভাবে এত কঠোর সাধনা করার জন্য তার শরীর কৃষ হয়ে গেছিল এবং তিনি সিদ্ধি লাভও করেছিলেন। তার মনে অহংকার চলে এসেছিল যে আমি বড় সিদ্ধ পুরুষ, আমি তপস্যায় সিদ্ধি লাভ করেছি। এবার সেই জঙ্গলে একদিন কি হলো, কামদেব এসে উপস্থিত হলেন তার পুষ্পবাণ নিয়ে। কামদেব বললেন, তোমার মনে অহং এসেছে, তুমি শুধরে যাও। তখন বললেন, কে আপনি? বলছে, আমি কামদেব, আমি মদন দেব, আমি সকলকে কামনা বাসনা বিজড়িত করে থাকি। তখন বলল, আমার ওপর তোমার কোনো জোর চলবে না কামদেব, তোমার পুষ্পবাণকে আমি ভয় করি না। তখন বললেন, ও তুমি আমার পুষ্পবাণকে ভয় করো না, তুমি পরম সিদ্ধ পুরুষ, বেশ বেশ, তাহলে আমি আসি, আমার তোমাকে দেখে ভয় করছে। এই বলে কামদেব সেখান থেকে হাসতে হাসতে চলে গেলেন। মদনদেব ছিলেন উনি, তার স্ত্রীর নাম ছিল রতি, রতি কামদেব। একদিন কি হলো জানেন, সাধু সকালবেলায় উনি তার তপস্যা শুরু করার আগে উনি কি করতেন, উনি সেই বাকল খেয়ে তার তপস্যা শুরু করতেন। বাকল খেতে এসে দেখছেন সেখানে আগে থেকেই কে মধু লেপে গেছে। তার বড় ভালো লাগলো। তিনি বললেন, মধুর স্বাদ তিনি তো কোনোদিন পাননি, বাকল খেতেই অভ্যস্ত। এত মিষ্ট মধু, বনের মধু, ওনার বাড়ি ভালো লাগে। উনি এরকম করে রোজ আসেন আর মধু মিশ্রিত সেই বাকলগুলো খেয়ে যান যেখানে মধু লেপা আছে। প্রত্যেকটা গাছের ছালে কে যেন সযত্নে মধু লেপন করে গেছে। এরপরের দিন তিনি কি দেখলেন, মধুর জায়গায় সেখানে ভালো ঘি দিয়ে বানানো অপূর্ব সুন্দর হালুয়া মাখানো আছে। সাধু সেইটিও খেয়ে ফেললো।